সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে পারিবারিক সঞ্চয়পত্র ও আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই সহায়তা দেন তিনি। এ সময় শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান সরকার প্রধান। সেই সাথে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন তিনি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবার গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী নিহত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগে আপ্লুত শেখ হাসিনাও অশ্রুসজল হয়ে পড়েন। এক রাতে মা বাবা ভাই সহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। আমি খালি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। হুঁশিয়ারি দেন, যারা এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। সবার সহযোগিতা কামনা করে ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।